বারাকাতু। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। হয়ে গেছে মনে হয়। গত ক্লাসে আমাদের একটু বৃষ্টি এসে গেছিলো মাগরিবের পরে পরে, অনেক হয়তো আসতে পারেন নাই। আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে দিন কায়েমের পদ্ধতি, নবী রাসূলগণের তাওহীদ রিসালাতের মাধ্যমে দিন কায়েম হবে, যেটা একটু বলছিলাম। তাওহীদ, আপনার জীবনের যা কিছু করবেন ছাড়বেন আল্লাহর জন্যে। রেসালাত, আপনার জীবনে যা কিছু করবেন ছাড়বেন নবীর তরিকায়। তাওহীদ এবং সুন্নাহ, এটাকে তাওহীদ ইবাদা বলে, এটা তাওহীদ রিসালা বলে। বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না শাহাদাতাইন, বা আপনি বলেন যাই বলেন, বা আকিদা মানহাজ বলেন। আকিদা মানহাজ অবিচ্ছিন্ন। এটাকে বলা হয় কি, এই দুইটার সম্পর্ক তালাজুমি বলে আরবিতে, মানে একটা একটার জন্য লাজিম। তাওহীদ হলে সুন্নাহ, সুন্নাহ হলে তাওহীদ হইতেই হবে। আপনি বলবেন যে না, তাওহীদ তো আমার ঠিক আছে, আমি আমার এখন মাযহাবের তরিকা মানবো, আমি আমার হুজুরের তরিকা, আমি তাহেরি কাদেরি চিশতি মানবো, না, কোনো সুযোগ নেই। মানে আপনি তাওহীদ নষ্ট করছেন। কারণ রাসালাতটা কার দেওয়া? তাওহীদের দেওয়া, আল্লাহর দেওয়া না। আপনি কি মানলেন তাহলে তার জিনিসটাকে? কই মানলেন আপনি? মানলেন না তো। তো দিন কায়েমের পদ্ধতি হচ্ছে তাওহীদ কায়েম হবে। তাওহীদ কায়েম মানে রিসালাত আসবে। তাওহীদ এবং রিসালাতের বাস্তবায়ন এ টু জেড, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সারা পৃথিবীতে আসবে। এটা হলো দিন কায়েমের পদ্ধতি। সাথে সাথে যখন তাওহীদ থাকবে, তখন তাওহীদের বিপরীত কি? শিরিক। অটোমেটিকলি কি মূলোৎপাটন হয়ে যাবে। যখন সুন্নাহ রিসালাত থাকবে, তখন কি বিদআত একেবারে পোড়া শেষ হয়ে যাবে। এটা হলো নবী রাসূলগণের দিন কায়েমের পদ্ধতি। এখানে 7টা পদ্ধতি বা দল দিন কায়েমের কাজ করছে এবং মরিয়া হয়ে করছে, এবং যার যার যত জানমাল, তার শ্রম মেধা দিচ্ছে তারা, যেটা নবী রাসূলদের দাওয়াতের পদ্ধতির মানে বিপরীত। 1 নম্বরে শিয়াদের, যেটা ইমামাতকে মাধ্যমে দিন কায়েম হবে, এবং এদের কিন্তু এটা হলো তাওহীদের জায়গায় শিরক আর সুন্নাহর জায়গায় বিদআত। এটাই হলো তাদের ধর্মের মূল। এইটুকুই তাদের। তাওহীদকে কীভাবে ধ্বংস করা যায়, সুন্নাহকে কীভাবে ধ্বংস করা যায়, এটা হলো তাদের মূল। এবং ওদের আকীদা বিশ্বাস কুফরি এবং শিরিক পর্যায়ে সব। 2 নম্বর বলছে যে না, দিন কায়েম হবে কি হুকুমত কায়েমের মাধ্যমে। রাজত্ব ক্ষমতা হলেই সব কিছু হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মক্কার কাফেররা বলছিল, তুমি রাজা হও, রাজা বানাই দিই। পৃথিবীতে রাজত্ব কতজনের হাতে তো গেল, আসলো, কায়েম হয়েছে সব কিছুই, পারছে সব কিছু। আমেরিকার প্রেসিডেন্ট কি সব পারছে? যা আছে সেটাই হয়ে গেছে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ দিতে পারতেন না। এবং সমস্ত নবী রাসূলদের মধ্যে 2 জনকে শুধু, দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে, রিসালাতের সাথে তাদেরকে কী দিয়েছিলেন? মুলুকিয়াত দিয়েছিলেন, রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। আর দিনের কথা বলেছিলাম, দিন মানে কি? আল্লাহর আনুগত্য। দিন মানে কি? আনুগত্যের বিধিবিধান ইসলামের। আনুগত্য মানে কি? দিন মানে কি? নবীর তরিকা। দিন মানে কি? প্রতিদান। তো এই যে দিন কায়েমের যে পদ্ধতিটা নবী রাসূলদের, ঠিকই আপনি একটা মানুষকে তাওহীদ আর সুন্নাহ শিখাবেন, রিসালাত, শেষ। প্রতিটি মানুষ অন্য কিছু ভাবতেই পারবে না, সুযোগই নেই তার। ঠিক আছে না? রাষ্ট্রীয় ক্ষমতা একটা চূড়ান্ত ক্ষমতা বা পর্যায়। অবশ্যই সেখানে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন, তাই তাকে রাষ্ট্রীয় পর্যন্ত তাকে কী করেছেন? আল্লাহ সমুন্নত করেছেন। হতেই হবে না, দিন পরিপূর্ণ কেমনে হবে? ঠিক আছে, এবং সেটা কীভাবে তিনি করেছেন, সেটাই আমাদের পদ্ধতি, সেটাই নবী রাসূলদের পদ্ধতি। এরা বলছে রাষ্ট্র ক্ষমতা হয়ে গেলে সব কিছু হয়ে যাবে, এবং এর জন্যে তারা গণতন্ত্র হলে গণতন্ত্রের সাথে, সেটা যদি দেশীয় নিয়ম হয় দেশের সাথে, যখন যেটা চলবে ওটার সঙ্গে গা মিলিয়ে দাও, নোট ভোটে রাজনীতি করো, বাস দিন কায়েম হয়ে যাবে। দিন কায়েম তো কার জন্য হবে? তোমার দিন হবে না আল্লাহর দিন হবে? আপনার চিন্তাধারার দিন হবে না কার হবে? তাওহীদ কোত্থেকে হবে? শিরক কোত্থেকে উঠবে? কোনোভাবে সম্ভব না। 3 নম্বরে বলছে না, দিন কায়েম হবে কি? বেলায়েত কায়েমের মাধ্যমে। জি জি, ঠিক আছে ইনশাল্লাহ। দিন কায়েম হবে কিসের মাধ্যমে বলে? এরা বলছে বেলায়েত কায়েম হবে। বেলায়েত মানে কি? ওলিয়া উলিয়াদের দিন হবে, ওলিয়া উলিয়ারা হবে। এই বেলায়েত কায়েমের দিনের মূল হলো আউলিয়া উল্লাহর জায়গায় আউলিয়া শয়তানকে বসায় দেওয়া। আউলিয়া 2 প্রকার, আউলিয়া রহমান, একটা আউলিয়া শয়তান। আউলিয়া রহমানদেরকে
আউলিয়ার রহমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করো, আউলিয়ার শয়তানকে ওখানে জায়গাতে বসাই দাও। এই হলো দিন কায়েমের তাদের পদ্ধতি। সেটাও তাদেরও কাজ হলো কি শিরক আর বিদাতের সয়লাভ বয়ে দেওয়া। 4 নম্বর বলছে তরিকত কায়েমের মাধ্যমে দিন কায়েমে। পীর সাহেবদের সবার একটা তরিকা আছে, কেউ চিস্তিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ তাহেরিয়া, কেউ কাদেরিয়া, কেউ ফুরফিয়া। ওদের একটা তরিকা ছাড়া দিন কায়েম হবে না। অবশ্যই সেটা বাতিল, নবী রাসূলের তরিকা না। 5 নম্বরে বলছে না ফজিলত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। ফজিলত, শুধু ফজিলত বয়ান করো, ফজিলত দিয়েই সব হয়ে যাবে, বোনাস দাও, বেসিক নাই। আর 6 নম্বর তরিকা হলো কি মাযহাব কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। আমাদের কওমি ওস্তাজিরা শুধু মাযহাব ছাড়া এর বাইরে কোনো দিন হতেই পারে না, অসম্ভব। আর 7 নম্বর খুব পাওয়ারফুল, এরা হলো কি জিহাদ মানে কি, জিহাদ মানে কি আবার কেতাল, হত্যা করো, শুধু হত্যা, সব তাগুত মারলেই সব ঠিক হয়ে যাবে। এই 7টা তরিকা তারা জান প্রাণ মাল মেধা দিয়ে তারা কাজ করতেছে। এবং এক পর্যায়ে হুকুমত কায়েমের এরা বলছে যে এই গণতন্ত্রই হলো কি এখন দিন কায়েমের, এখন ইসলামী গণতন্ত্র। এর পক্ষে বিপক্ষে এখন বিভিন্ন জমায়েত জমিয়ত কি বলে কি হচ্ছে, তাদের সম্মেলন হচ্ছে, বিভিন্ন বৈঠক হচ্ছে। কেউ বলে সচেতন, এখন বলে সচেতন কি সালাফি ওলামা একরাম হয়ে গেছে একদল, আর একদল কি বাংলাদেশ আহলে হাদিস ইয়ুথ ফ্রম নাকি তৈরি করতেছে। বিভিন্নভাবে বিভিন্ন জন, এখন রাষ্ট্র ক্ষমতা দখলের উপযুক্ত সময় এসে গেছে। তাই রাষ্ট্র পর্যন্ত পৌঁছতে গেলে তার নিচেরগুলা কই। আপনি বাংলাদেশের মানুষকে, আপনারা যখনই আমার এখানে ক্লাস করেছেন, শতকরা কয়টা মানুষ তাওহীদুল ইবাদত তাওহীদুল রিসালাহ বুঝে? কয়টা মানুষ? সাধারণ মানুষ বাদ দেন, অসাধারণ যারা দাবি করছেন তাদেরকে নিয়ে চিন্তা করেন। যারা মুফতি আলেম ওলামা তারাই করতে বুঝে, তাদের জীবনে তাওহীদুল ইবাদত তাওহীদুল রিসালাহ করতে গেছে। কেন কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন হবে আলেম ওলামা দিয়ে, দানবীর দিয়ে, মুজাহিদ দিয়ে? কেন? তাওহীদুল ইবাদত নষ্ট। কেন হাউজ কাউসার থেকে ভাগিয়ে দেওয়া হবে? কারণ তাওহীদুল রিসালাহ নষ্ট। এবং সিংহভাগ কারা থাকবে? যারা এটা দিয়ে ব্যবসা করতেছে, ব্যবসা করছেন একদল। সাধারণ মানুষ আপনি তো হয়তো দেখে দেখে করছেন বা না জেনে করছেন। একটা হয়তো ওজোর থাকবে যে হ্যাঁ আল্লাহ বলে, আল্লাহ আমি তো জানি না, ও করছে তাই আমি করছি। কিন্তু তার কি ওজোর? সে তো মনে নিজে ভাবছেও, তার ভাবো যে আমি অনেক বড় অনেক কিছু। তাহলে এখানে আপনি বিল পাস করতে হবে, সর্বপ্রথম বিল পাস করতে হবে কিসের বলেন? তাওহীদ কায়েমের। এবং শিরকের যত আখড়া সব গুড়িয়ে দিতে হবে। প্রথম তো আসবে যত মাজার আছে, কারণ সব প্রতিটি মাজার শিরকের আখড়া। এই বিল পাস যখন হবে, মন্ত্রিসভার পার্লামেন্ট সদস্যরা এমপিরা এই বিল পাস করে বাড়িতে যাওয়ার আগেই পার্লামেন্ট ভেঙে লং মার্চ করে বঙ্গোপসাগরে সব ফেলে দিয়ে আসবে। আর ওই দেশে আপনি তাওহীদ জনতা তাওহীদ দিন কায়েমের আপনি স্বপ্ন দেখছেন। এবং আমি কাল সেনকে খুতবায় বলছি, আপনারা একটু শুনে রাখবেন, গণতন্ত্র সম্পূর্ণটাই কুফরি। আব্রাহাম লিঙ্কন ইসলামকে ধ্বংস করার জন্য এর জন্ম হয়েছে। বাই দ্য পিপুল ফর দ্য পিপুল মানে কি? ইসলামের কোনো শব্দ নেই। তাহলে গণতন্ত্র শব্দ বলে ইসলামের কোনো শব্দই নেই। আছে নাকি কোনো আছে কোনো গণতন্ত্র শব্দ খোঁজ করে পাবেন? এখন গণ শব্দটাকে মানে সবাই দেখলাম ডানে বামে করে একটু করে ব্যবহার করছে। গণসমর্থন, গণভোট, গণ মানে জিনিসটাকে চালিয়ে নেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু নাকি হয়েছিল, গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা আপনাদের বলি, ধরি মদ 999 গ্রাম, 99 কি ওটাকে গ্রামের পরে কি এই মিলিগ্রাম না? আচ্ছা, এখন এইখানে জমজম মিশে দিলেন 1 গ্রাম। এইটা কি, এই মদটা কি এখন মদ থাকবে নাকি জমজম হিসেবে পুরাটা? আর আপনি কেন জমজম পবিত্র পানি মদের মধ্যে দিবেন ঢুকাই? দুটাই কাজ কি ঠিক হবে?
তা আপনি বলছেন যে আংশিক, তা আংশিক যাবে কেন ওখানে? ও তো ইসলাম তো ইসলামের জায়গায় থাকবে, তুমি ওখানে কুফুরিতে নিয়ে ঢুকাবা কেন ওরে? কেন ঢোকাবা? আজব কথাবার্তা, আজব চিন্তা ভাবনা। মানে আমার স্বার্থ চিন্তা করতেছি, ওইভাবে আমি এটাকে টেনে, আমি বলছি না যে ইসলামে আমরা প্রবেশ করি না, ইসলামকে আমাদের মাঝে প্রবেশ করাই। উদখুলু ফিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, দিনে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। বাধা কি সেটাও বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ। কারণ এখানেই হলো কি, পরিপূর্ণ হতে যাওয়া যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেই পরিপূর্ণ প্রবেশ হওয়া যাবে না। কেন শয়তানের করবো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াতটা ভালো করে পড়েন। আপনি চিন্তা করেন তো, আপনার জায়গা থেকে আমি চিন্তা করি যে আমরা কি আসলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি, নাকি আমার যতটুকু ভালো লাগছে ছোট্টুকু ইসলাম আমার মধ্যে নিয়ে এনেছি। কেউ কালো টুপি, কেউ সবুজ টুপি, কেউ পাঁচকলি, কেউ রাষ্ট্রকমল, কেউ বায়াত, মানে এক একজন, কেউ জিহাদ। ইসলাম তো পরিপূর্ণ, ফুলফিল ইসলামকে আপনাকে করতে হবে। এবং অবশ্যই যে কোনো জিনিসের অবশ্যই আপনার শুরু থেকে আসতে হবে না। রেডিমেড চাই আমরা, রেডিমেডে সব কিছু হয়ে যাবে, টিকে নেই, কোথাও টিকবে না, এটা অসম্ভব। আসবে তবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আসবে না, আসবে আপনার চিন্তা ভাবনার দিন আসবে, গজা খিচুড়ি আসবে, কলেশন আসবে। আপনি স্বাভাবিকভাবে তখন কুফরের সাথে একমত হবেন, স্বাভাবিক কুফরের সাথে একমত হবেন। আপনি মিছিলে যাবেন, মিটিংয়ে যাবেন, আপনার হারবেন, আবার বিরোধে যাবেন, আপনি এটাই করবেন, কলেশন করবেন। ওখানে গিয়ে হুঁ করতে হবে, আপনার কোনো কথাই চলবে না, কিছু হবে না। কি হয়েছে, কি হয়েছে বাংলাদেশে? দিনের কোন জিনিসটা এসেছে? এবং সর্বপ্রথম আসবে তাওহীদ, ছোটো মোটো তাওহীদ। কারণ রাষ্ট্র ক্ষমতা মানে কি, সেখানে আর কাউরেই চলবে না, সেখানেও পরে তাওহীদ থাকবে না, তাওহীদ জায়গায় শিরক থাকবে, রিসালাতের জায়গায় বিদআত থাকবে। এটা তাহলে কোন দিন আসলে? এটা অসম্ভব। তো এইভাবেই এখন আমরা নবী রাসূলগণের দিন, দাওয়াতের পদ্ধতি যেটা ছিল, নবী রাসূলগণের দাওয়াতের পদ্ধতি যেটা ছিল যে তাওহীদ কায়েম করো, শিরক উৎখাত করো, সুন্নাহ বিদআত। কারণ তাওহীদ কায়েম করতে সুন্নাহ দরকার আছে, দরকার আছে না? না হতে হবে না। তাওহীদ ইবাদায় যেরকম অংশীদার স্থাপন হয় শিরক বলা হয়, তাওহীদের রিসালাতে অংশীদার হলে কি হয়? বিদআত হয়, বিদআত। তার আমাদের মাঝে এইটাই, এটা কি এখান থেকে আমাদের আজকে হবে নবী রাসূলদের। তাহলে আমরা অবশ্যই, আপনি আপনার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে তাওহীদ সুন্নাহ করার চেষ্টা করেন। শিরক বিদআত, আপনি দিন কায়েমের কাজ করছেন। আবার একজন করছে কি, আবার একদল বলছে কি যে নবী রাসূলগণ যেটা করছে, মানে এইটা যেটা করছে আলেম ওলামারা, এটা হলো খিদমাতে খালক, খিদমাতুদ্দিন, দিনের খিদমত করছে। ওরা একামাতের দিন করছে। একামা শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে পরিপূর্ণ এবং কন্টিনিউ হতে হবে, দায়েম হতে হবে। আকিমুস সালাম মানে কি, সালাত কায়েম করো মানে কি, পরিপূর্ণ করো এবং কন্টিনিউ জারি রাখো, নাহলে এটা একামা হবে না। ইকামাত দিন মানে কি, পরিপূর্ণ হইতে হবে এবং সেটা কন্টিনিউ হতে হবে, তখনই হবে। যদি তাওহীদ সুন্নাহ এসে যায়, প্রতিমা বুঝে নাই, আপনি মূর্তি ভাঙবেন না যে বানাইছে তাকে তো ভাঙাবেন, কোনটা ভালো? হ্যাঁ, তাকে বুঝান, সে ভেঙে ফেলবে, তাই ভেঙে ফেলবে, কেন রাখছি এটা? তাহলে কথা হচ্ছে কি যে আপনি নবী রাসূলগণের দাওয়াত ছাড়া অন্য কোনো পদ্ধতি দিয়ে দিন কায়েমের কোনো সুযোগ নেই। দিন কায়েম মানে আল্লাহর আনুগত্য কায়েম করা, দিন কায়েম মানে আল্লাহর বিধিবিধান কায়েম করা, দিন কায়েম মানে বিধিবিধান নবীর তরিকায় করা। আর এই গণতন্ত্র দিয়ে হয়ে যাবে সম্ভব কোনোভাবে না, ব্যক্তি সম্ভব না, পরিবার তো রাষ্ট্রই হবে, তো কোথায় রাষ্ট্র কি যা হবে? হুট করে চলে আসবে, আপনি একটা বিল্ডিং বানাবেন, ইট নাই, সিমেন্ট নাই, কিছু নাই, ব্যাস বিল্ডিং হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে এই যে ভুল, মানে স্বার্থের জন্য আমাকে বোঝানো হচ্ছে। আমি মনে করি এই মেসেজটা আমাদের আজকে, যে আপনি আপনার জায়গা থেকে, আপনি আপনাকে আপনার পরিবারে আপনি দিন কায়েমের কাজ করছেন। আর এই জন্যই নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, একজন নবী উঠবেন যার একজনও উম্মত পাবেন না। অনেকে দিন কায়েমের কাজ করেন নাই, কি বলবেন? এখন তো আমরা কন্ট্রিবিউট চাচ্ছি, করার দরকার নেই, একজন নিয়ে উঠবেন। কেমন আপনি দেখবেন যে একজন নবী একজন উম্মত নিয়ে দাঁড়ায় আছে,
আপনি সংখ্যা নিয়ে ব্যস্ত হয়েছেন। আপনি ভোট নোটের রাজনীতি করেন আর বলেন দিন কায়েমের কাজ করি, মানুষকে বোকা বানানোর জন্যে। কোরআনের অপব্যাখ্যা করতেছেন আপনি। পুরো কোরআনকে ইচ্ছা মতো বর্ণনা দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বারবার বলেছি বাতিলের 4 হাতিয়ার, 1 হাতিয়ার কোরআন সুন্নাহ সহি ব্যাখ্যা নিজের। আজব, মানে স্বার্থের জন্যে কোরআনকে নিজের মতো করে ব্যাখ্যা করা কত বড় যে অন্যায়। নবীর নামে জাল হাদিস বর্ণনা করা, নবীর নামে জয়ীফ হাদিস বর্ণনা করা, রূপকগুলিকে একটা ব্যাখ্যা করে কিছু করা, আমরা সাধারণ মানুষ বুঝি না। কোরআন পড়ে অর্থ করতেছে, ঠিকই তো কোরআন আছে, আমি পাইছি কোরআন এরকম বুঝছি। তুমি কে? আমি কে? এই কোরআন এবং সুন্নাহ সালাফরা কি বুঝ, সেই বুঝটা নিতে তোমাকে। এই না নিলে আপনি গোমরাহ। সালাফরা কোরআন হাদিসের এমন কোনো আয়াত হাদিস যেটা ছিল সাহাবারা মানেন নাই। এ টু জেড, যার থেকে ইসলামের পর্যন্ত সব কিছু মানছেন না তার জীবনে। তো ওই জিনিসটা আপনি খোঁজ করছেন না কেন? আপনি ওইটাকে আবার নিজের মতো করে নিচ্ছেন কেন? বলবেন যুগোপযোগী, দিন শাশ্বত, অপরিবর্তনশীল, নো চেঞ্জেবল। আপনি দিনে ঢুকবেন, দিন আপনার মধ্যে আসবে না। আপনি যে দিনের মতো হয়ে যান, আপনার যুগকে, আপনার যা কিছু সব দিনের মধ্যে নেন, ওকে আপনি আপনার মধ্যে আপনার মতো করে নেবেন। এই যে নবায়নযোগ্য দিন, এটা একটা বাতিল আকিদার, মানে সারা পৃথিবীতে কাজ করে একটা দল যে নবায়নযোগ্য। মুখে না বললেও কাজে, ঠিক আছে এখন তো এটা না হলে এটা, গণতন্ত্র ছাড়া এখন রাষ্ট্র ক্ষমতা বা হুকুমত কায়েমের কোনো পদ্ধতি নেই, কাজে এটাই নিতে হবে এখন। নাউজুবিল্লাহ, কুফুরে দিয়ে দিন আসবে কেমনে হয়? কুফুর কখনোই, যেমন আমরা বলি না যে তেলে আর পানি এক জায়গায় হয় না, শিরিক আর তাওহীদ এক জায়গায় হবে, সুন্নাহর বেদা এক জায়গায় হবে, একটা হলে একটা যাবে গা। নবী রাসূলদের দাওয়াতের কিছু পন্থা, উত্তম পন্থায়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, উত্তম পন্থায় ওয়াজ ও নসিহত। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। যদি তারা তাই করে যা তাদের উপর উপদেশ দেওয়া হয়, তবে তা অবশ্যই তাদের জন্য উত্তম এবং তাদেরকে নিজেদের দিনের উপর সুদৃঢ় রাখার জন্য তা উত্তম হবে। উত্তম নসিহত, ওয়াজ করা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এখানে আল্লাহ তিনটা পন্থার কথা বলছেন। একটা হলো কি হিকমত, যারা শিক্ষিত ওদেরকে জ্ঞানের কথা দিয়ে বোঝান। সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, বাস্তবতা বলেন, ওরা মানবে, ঠিকই তো, যুক্তিতে এতে ওদেরকে যুক্তি দিয়ে বোঝান। ওয়াল মাউইজাতিল হাসানা, সাধারণ মানুষকে আপনি বলে বুঝবেন না, ওদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, ওদেরকে সুন্দর সুন্দর ওয়াজ বোঝান, ওদেরকে ওরা নিবে বাস্তবতা দিয়ে, ওদের জীবন দিয়ে। তারপরে কি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং যারা তর্ক বিতর্ক করে ওদের সঙ্গে উত্তম পথে তর্ক বিতর্ক করে, কোনো বাজে কথা না, কোনো না, যুক্তির খাতিরে ওদেরকে ঠকানো বা ওদেরকে প্রয়োজন না, বুঝান। তাহলে আমাদের কাজ কি হবে? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত তো নিজেই হাতে উঠে নিলে তো মুশকিল। আমি যা বলছি, আমার দলে না আসলে তো হেদায়েত পেলো না, তাহলে এমন কিছু বলতে হয়ে চলে আসবে দলে আসলে হেদায়েত পেলো কে আপনাকে বলছে? দলে আসলে তো আপনার দলের বান্দা হতে পারে, আল্লাহর বান্দা নাও হতে পারে। এবং বাস্তবতা এরকমই কিছু দেখা যায় যে আল্লাহর বান্দা হলে তো সব এক জায়গায় হওয়ার কথা। আল্লাহর বান্দা হলে সব এক জায়গায় হবে না, তো ভিন্ন ভিন্ন জায়গায়, মানে কি? তাহলে আল্লাহর বান্দা হতে পারে নাই, হলেও ওখানে সমস্যা আছে, কিন্তু গ্রুপের দলের বান্দা তো ঠিকই মতো হয়েছে। আপন পালনকর্তার পথের দিকে আহ্বান করুন, জ্ঞানের কথা বুঝিয়ে, উপদেশ দিয়ে শুনিয়ে উত্তম রূপে। এইটুকু মানে অনুবাদ দেয়নি। তালিম ও তারবিয়াত তথা শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে, শিক্ষা ও দীক্ষা দিতে হবে। 2 নম্বর, তালিম দিতে হবে। তালিম মানে কি? ধরেন তালিম ধরলাম একটা, আলাইকুম বিসিদক, রাসূল বলছে তোমরা সত্য কথা তোমরা জরুরি তোমাদের জন্য। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যতা কল্যাণের দিকে নেয়। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সত্যতা কি? জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়াইয়াকুমুল কাযিব, মিথ্যা বলো না, কারণ মিথ্যা খারাপের দিকে নেয়, খারাপ জাহান্নামের দিকে নেয়। কয় মিনিট লাগলো? ধরি 1 মিনিট। বাট এটা হলো শিক্ষা। বাট আপনাকে সত্য বলা এবং মিথ্যা ছাড়ানো হয়তো 1 বছর, 2 বছর, 5 বছর লাগতে পারে, সময় লাগবে চলতে ফিরতে, উঠতে বসতে। না না না, এটা ভুলে গেছে, না না এটা না। তাহলে তালিমের সঙ্গে তারবিয়াত লাগবে। তালিমের সাথে
তরবিয়ত লাগবে, শিক্ষার সঙ্গে দীক্ষা লাগবে, প্রশিক্ষণ দিতে হবে। ইয়া গোলাম সামিল্লাহ, রসুল বলো ওই বাচ্চা ডান আল্লাহর নাম বলো বিসমিল্লাহ, কুলবি ইমিনিক তোমার ডান হাত দিয়ে খাও, ও কুলবি মাইয়ালিক তোমার পাশে থেকে খাও। তাই একটা হাদিস। আপনার বাচ্চা খাইতে বলে বাবা ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো। কতবার বলতে হয়? যতবার খেতে বসবেন ততবার বলেন। আস্তে আস্তে কী হয়ে যাবে, শিখে ফেলবে। তখন ও আপনি ভুলে গেলে বাবা তুমি বলো নাই, মা তুমি বলো নাই, ও তখন আপনি ধরবে। তার এইভাবে ডান হাতে খাওয়া, বারবার হয়তো বাম হাত শয়তানের চেষ্টা করবো কিনি, একবারে হবে। তো তালিম শুরু দিয়ে দিলেন। আমাদের এখন তো তালিম চলতেছে, এবং তালিম নড়বড়া বা তালিমের গড়বড়া, গড়বড় নড়বড়, তালিম নাই থাকলে গড়বড় নড়বড়। আর তরবিয়ত যেটা নিজেদের ইচ্ছা মতো করে আমরা বানিয়ে নিয়েছি, তাহলে ওই জাতি কোত্থেকে শিখবে বলেন? লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। এর একটা অনুগ্রহ। তিনি তাদের আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও সুন্নাহ শিক্ষা দেন। এই পরিশোধন হলো কি? তারবিয়াত। আর শিক্ষা দেন হলো কি? তালিম। তালিম জ্ঞান দেওয়া, তারবিয়াত ওই জ্ঞানটাকে বাস্তবায়ন, প্রশিক্ষণ দেওয়া। আমরা আজ একটু আগে যে শব্দটা বলেছি খুবই দুঃখজনক শব্দ, তালিম নড়বড়া গড়বড়া, নড়বড় গড়বড় তালিম। আর তারবিয়াত নিজেদের মতো, বাঙালি তারবিয়াত। ঠিক আছে না? আমাদের দেশে দেখবেন যে বিভিন্ন কিছু নিজেদের মতো করে। يسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من الشهوات إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أن شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين। এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, কই গেল? ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এটা আয়াতের একটা অংশ। পুরো আমার এখানে কোনটা দেখেছি, অনুবাদ সম্ভবত আমাদের পুরোটাই দিয়েছে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ, ইউহিব্বুল মুতাতাহহিরিন, এইটুকু আমাদের এখানে প্রযোজ্য। এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে পছন্দ করেন। পবিত্রতা কিন্তু দুই প্রকার, একটা বাহ্যিক, একটা ভিতরের। এই জন্য দেখেন রাসূল বলছেন আত-তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক, মানে গোসল উজু। তবে আর অর্ধেক ঈমান তাহলে কি? ওটাই কিন্তু আত্মিক ঈমান, পবিত্রতা, মানে শিরক থেকে, কুফর থেকে, অপসংস্কৃতি, হিংসা, বিদ্বেষ, ভিতরের পবিত্রতা। এই জন্য মুশরিকরা আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র, নাপাক, মানে শিরকের নাপাক। শিরক কিন্তু একটা নাপাক, অপবিত্রতা। কিন্তু এটা কি বাহ্যিক না, এটা মানে পঞ্চ ইন্দ্রিয় না, কিন্তু ওর অর্থ আছে, বাস্তবতা না হলেও অর্থ আছে। তাহলে উজুর মাধ্যমে আমরা বাহ্যিক পবিত্রতা অর্জন করি, আর তওবার মাধ্যমে কি ভিতরটাকে আমরা পবিত্রতা করি। তো এই যে বাইরে এবং ভিতর, শিক্ষা এবং দীক্ষা, আপনার এই দুইটা জিনিস দরকার, পবিত্রতা দরকার। আপনি যদি না দেন তাহলে হবে না। নবী রাসূলগণের এটা একটা কি পদ্ধতি, তাদেরকে উৎসাহ প্রদান ও তারহিব, ভয় প্রদর্শন, এটা একটা তরিকা। আপনি আগ্রহ দিবেন, এটা করলেই হবে, এটা হলেই হবে। পুরো জান্নাতটাকে আগ্রহ সৃষ্টি করার জন্য, পুরো জাহান্নামটাকে তারহিব, মানে ভয় দেখানোর জন্য। তাহলে আপনি যখন, মানে নবী রাসূলদের একটা পদ্ধতি হলো, শুধু আপনি ভয় দেখাবেন তা না, খালি ফজিলতি বর্ণনা করবেন। কখন আপনি খালি ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধই করবেন না। দুইটাই ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ কি, অসৎ কাজের নিষেধও আছে। এবং সবচেয়ে বড় সৎ কি? তাওহীদ। এবং সবচেয়ে বড় অসৎ কি? শিরিক। শীর্ষে দাওয়াতের শীর্ষে হলো তাওহীদ। এই দুইটা নাই, দাওয়াতের মধ্যেই নাই এই দুইটা, এই তাবলীগের মধ্যেই নাই এই দুইটা। আপনি বলছেন আপনি নবী রাসূলের কাজ করছেন, কেমনে করছেন? তো তারগীব এবং তারহিব। এবং দেখবেন মানুষের তবিয়ত ভিন্ন, কেউ উৎসাহ দিয়ে ভালো কাজ মানে আগায়, কেউ আবার ভয় দেখালে
মানে দুইটা একসাথে করলে দুইটাই বলেন, কার যে কোনটা লাগবে মনে লাগবে। আমি একবার আপনার মনে বলছিলাম, আমাদের এক চোখের ডাক্তার, ভালো ডাক্তার, উনি ইন্ডিয়ান, কলকাতার বাঙালি, তা আমাদের ইসলামিক সেন্টারে এসে ইসলাম গ্রহণ করলেন। তো বললাম যে দাদা আপনি ইসলাম গ্রহণ করলেন কী জন্য, আপনি কি পড়ে শুনে? বললাম আমার একটা জিনিস খুব ভালো লাগছে। দাদা করে বলে, দাদা একটা কি জান্নাতের বর্ণনা আমাকে খুব আমার মনে লাগছে, এত কিছু। এবং উনি একটু পারিবারিকভাবে ওয়াইফ নিয়ে একটু ডিপ্রেশনে ছিলেন। তো বলো যে সব মিলিয়ে যে সব কিছু যা হোক আখেরাত তো পাবো, আর এত কিছু যেটা কল্পনাই করা যায় না। আর ভগবান তো আমরাও মানি, এবং ভগবান যে মৃত্যুক না এটাও আমরা বিশ্বাস করি সত্য। আর যেটা বুঝছি যে না আমাদের তো একটা রহিত হয়ে গেছে, পরিবর্তন হয়েছে, এবং এটাই সঠিক, এবং সঠিকের কিছু জিনিস আমি বুঝছি। উনি শিক্ষিত মানুষ তো পড়ছে আর কি, ইংলিশ মিডিয়ামে পড়ছে উনি, বইগুলি পড়ে উনি এটাই বলছিলেন। এবং আমার সঙ্গে হজ, আমাদের মুসলিমদের ফ্রি হজ করানো হতো, হজের ময়দানে গিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কী জন্য ইসলাম এই কথাই ওখানে বলছিল, আমি ছিলাম ওখানে, যে আমার এই জান্নাতের এই পরকালের সুখ এটাও খবর, মানে পরকালের যে শাস্তি আজাবের কথাটা উনি উল্লেখ করেন নাই। অনেক কিন্তু আজাবের কথাই ওই এত আজাব হবে, না না ঠিক আছে তাহলে এই যাই। তাহলে এই যে তরগিব এবং তারগিব, বিশেষ করে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে তরগিবটা বেশি। সাধারণ মানুষ তরগিব অনেকে আছে খালি তারিফ, খালি ভয় ভয় ভয়, জাহান্নাম কাফের, সব মুশরিক, সব তাগুত, সব কাফের। না, আপনাকে দুইটাই করতে হবে। এটা নবী রাসূলের একটা পদ্ধতি দাওয়াতের। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই কোরআন যে কি বলে, এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে। তাহলে এখানে কি তারগিব, উৎসাহ দেওয়া হচ্ছে। আবার এখানে আল্লাহ বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়াহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ঈমানদার, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে সুন্দর জীবন দান করব। এবং এই সুন্দর জীবনটা দুনিয়া হতে পারে, আখিরাত হতে পারে। সত্য কি মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা, নারী পুরুষ সৎ আমল করছে, ও হুয়া মুমিন, ঈমান থাকতে হবে। তা নেক আমলের সাথে কি ঈমান শর্ত? ঈমান ছাড়া আপনি নেক আমল তো আবু জাহালরাও তো হজ করতো, উমরা করতো, কাকে কুরবানি দিত, নেক আমল তো, বাট তাদের ঈমান ছিল না। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি সুখের জীবন দান করব। এটা দুনিয়াও হবে, আখিরাত হবে। আর কি ওয়ালানাজজিয়ান্নাহুম, এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত। মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। তাহলে এই উপরের দুইটা আয়াত কি গেল? উৎসাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা। তারগিব করা, উৎসাহ দেওয়া হলো। আবার এখানে দেখেন, যে কেউ আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তাহলে এখানে কি তারহিব, ভয় দেখানো হলো, ভয় দেখানো হলো, থাকবে তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। 3 নম্বর। 4 নম্বর, ওহির দ্বারা সাব্যস্ত শিক্ষণীয় কিসসা কাহিনী বর্ণনা। মিথ্যা কিসসা কাহিনী না, বানোয়াট। এবং বেশিরভাগ মিথ্যা কিসসা কাহিনীগুলির মধ্যে কি, যেহেতু বানাইছে না, ওর মধ্যে দেখবেন যে গলদ ঢুকে গেছে। আপনি দেখবেন ফাজেল আমলের যত কিসসা কাহিনী আছে, আমার মনে হয় 90% দেখবেন বানার মধ্যে কিছু না কিছু হয় ঠিক ঢুকে গেছে, না খুব ঢুকে গেছে, না বিরাট ঢুকে গেছে, বানাইছে সব গল্প। কিন্তু আপনি কোরআন হাদিসের কোনো গল্প পাবেন যেখানে শিরক বা কুফর ঢুকছে? না, পাবেন না। তাহলে কোরআন সুন্নাহর যেগুলো বা বাস্তব কোনো ঘটনা ঘটেছে বা সালাফরা বর্ণনা করেছেন, আপনি বর্ণনা করতে পারেন। কারণ কিসসার মধ্যে কি মানুষের ইবরাত আছে, তার শিক্ষণীয় আছে। আপনি বানাই বলবেন না, জায়েজ না। এটা মিথ্যার মধ্যে কোনো ফায়দা নেই, মিথ্যাতে কোনো কি নাই, ফায়দা নেই। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইক হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন।
আমি আপনার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি, যে মতে আমি এ কোরআন আপনার নিকট অবতীর্ণ করেছি, আপনি এর আগে অবশ্যই এ ব্যাপারে অনাবহিতদের অন্তর্ভুক্ত ছিলেন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, সর্বোত্তম কিসসা। এবং এতে দিয়ে কিন্তু ইউসুফ আলাইহিসসালামের কিসসা আল্লাহ শুরু করছেন সূরা ইউসুফে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান লিকাওমিন ইউমিনুন। তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, এইটুকুর অনুবাদ। আমরা বলছিলাম যে ওরা নতুন ছাপাতে পুরো আয়াতটাকে নিয়ে আসছে, অনুবাদটা দেয়নি, এটা ভুল করছে ওরা, বলছে ওদেরকে। তাহলে কেসা কাহিনী, নবী রাসূলদের যে কেসা কোরআনে, নবী রাসূলদের কেসাগুলিকে যদি, প্রতিটি কেসার মধ্যে তাওহীদের কথা আছে, সুন্নাহর কথা আছে, বাস্তবতার কথা আছে, সত্যের জয়ের কথা আছে, মিথ্যার পরাজয়ের কথা আছে, বিভিন্ন কওমের কথা, জাতির কথা আছে। আমরা শুধু কেসাগুলিকে, আমাদের দেশে দেখবেন কেসার বইগুলো বেশিরভাগ কি সব উল্টো পাল্টো কি, এবং কেসাসুল আউলিয়া, কেসাসুল তারপরে দেখবেন ওই সাহাবিদের কেসা, সব জায়গার মধ্যে উল্টো পাল্টো সব ঢুকে রেখে দিয়েছে। তা আপনাকে দেখতে হবে কোন, তো একজন সাহাবীর জীবনী বলছেন, আসলে কি ওনার জীবনীটা এটা প্রযোজ্য, উনি কেমন হতে পারে? আপনি কার নিয়ে কথা বলছেন? আপনি একটা চোরকে বানিয়ে দেবেন সবচেয়ে বড় মুত্তাকি, আর একটা মুত্তাকিকে চোর বানিয়ে দেবেন, এটা হয় না কেসাতে? হয় না তো। বিভিন্ন ধরনের উদাহরণের উপস্থাপন, এক্সাম্পল সবসময় আপনি একটা এক্সাম্পল মানুষকে বোঝাতে কী হয়, সহজ করে। কোরআনে দেখবেন অনেক এক্সাম্পল আল্লাহ দিয়েছেন, তাহিদের পড়ে, সুন্নাহর পড়ে, বিভিন্ন বোঝানোর জন্যে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখানে চমৎকার একটা দিচ্ছেন যে আপনি কি লক্ষ্য করেন না আল্লাহ কেমন উপমা বর্ণনা করেছেন? পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মতো, আর শিকড় মজবুত, তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উত্থিত। কালিমা তাইয়্যিবাকে খেজুর গাছের সঙ্গে অনুমতি করছে। এটা খেজুর গাছ কি হয়? খেজুর কোথায় ধরে? যখন একটা কাণ্ড হয়ে গেছে অনেক উঁচু দিকে ধরে, এই দুনিয়ার ধুলাবালি থেকে অনেক উপরে। দেখবেন খেজুর গাছের পাতা কোনো সময় ঝরে না, ঝরে না, এবং একেবারে 100 বছর হয়ে গেলে তারপরে ভাঙে, তার আগে ভাঙে না। শুকায় গেলে একেবারে তার হয়তো নিচের জটটা হয়তো শুকাই তখন। তাহলে আল্লাহ কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে দিচ্ছেন এর সাথে, যেটা যেরকম শিকড় মজবুত, লা ইলাহা তাওহীদের শিকড় মজবুত, এবং তার শাখা প্রশাখাগুলিকে অনেক উঁচু, অনেক। আপনি যখন তাওহীদ ঠিক হয়ে যাবে, আপনার বাকি আমলগুলি সব কী হয়ে যাবে? সুন্দর হবে, উঁচু হবে, এবং কি ধুলামুক্ত, গোবরমুক্ত, আপনার মানে স্বচ্ছ সুন্দর হবে। তবে ঠিক না হলে আপনার উপর ঠিক হবে না। আমরা এখন উপরে খুব দাড়ি টুপি নিয়ে ব্যস্ত, ভিতরে কিন্তু গলত, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট না। তো আল্লাহ রাব্বুল আলামিন দারাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুল হাল ইস্তাবিয়ানি মাসালা আলহামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করেছেন, একটি লোকের উপর পরস্পর বিরোধী কয়জন মালিক রয়েছে, আরেক ব্যক্তির মালিক মাত্র একজন, তাদের উভয়ের অবস্থা কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। একটা দাস, তার 3 জন মালিক, 3 জনে 3টা অর্ডার করে একই সাথে, কোনটা করবে? এই লোক গোলামটার যে পরিস্থিতি, আর একজনে একটাই মালিক, বলে এটা করে তো এটা করে না, সে পরে বলে এটা করে ওটা করে, 2 জন সমান, 2টা দাস। বলতে চেয়েছে যে একজন আল্লাহকে যে মানে তার যে স্থিরতা এবং শান্তি, আর যে একাধিককে মানে স্থির সবসময়। আল্লাহ উদাহরণ দিয়েছেন, এটা কিছু তোমরা বলো যে এই 2 জন সম্পর্কে তোমরাই বলবে যে না এর জীবন ঠিক না, তো তোমরা তাহলে একাধিক খোদা মানছো। হিন্দুদের এক এক শক্তির এক এক খোদা, কেউ বৃষ্টির, কেউ অমুক, কেউ বিভিন্ন ধরনের। তো যে একাই সব পারে তাকে বাদ দিয়ে ভাগ করে করে তুমি কেন? একজন আছে, একজন কি করবে তাহলে মরে গেলে? সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ, আমরা কিন্তু এইভাবে বাস্তব জীবনের আপনি হাদিসে বা কোরআন দেখবেন অনেক উদাহরণ আছে। আপনি এক্সাম্পল দিতে পারেন, আপনি বিজ্ঞানের এক্সাম্পল দিতে পারেন, আপনি বিভিন্ন দাঁড় করতে পারেন, যুক্তি দাঁড় করতে পারেন, যুক্তি আসবে। তা নবী রাসূলদের দাওয়াতের একটা হলো কি উদাহরণ পেশ করা।
সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, এটা একটা পদ্ধতি। আপনি যখন দাওয়াত করবেন, একটা লোকের সৎ কাজের দরকার, সৎ কাজের বলেন, অসত্যের লোক আপনাকে সবসময় মনে রাখতে হবে সৎ কাজ ও অসৎ কাজ, এখানে বিশাল নিয়মকরণ আছে, কিছু নিয়ম আছে। ধরেন আপনি একটা অসৎ পথ বন্ধ করবেন, বা একটা খারাপ কাজ, গান বাজনা হচ্ছে বন্ধ করবেন, আজকে বন্ধ করবেন, 2টা মেঘ ছিল, আজকে ওরা এরপরে 20টা লাগাবে, আপনি করতে যাবেন? এটা করতে যাবেন না। সবসময় দেখতে হবে যে আপনি যখন ভালো আর মন্দ, ভালো বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনি ভালো করতে পারেন, মন্দ ওখান থেকে পুরোটাই উৎখাত আপনি করবেন, 1। 2 নম্বরে যদি সমান বড় হয়ে যাবে, ছোট মন্দ, আপনি যে মন্দটা বন্ধ করতে গেছে চেয়ে আরও একটা বড়ো মন্দ, এটা বন্ধ হবে, বাট আরও একটা বড়ো মন্দ চলে আসবে, তাহলে করা যাবে না। সমান হয়তো ফায়দা কি? কোনো ফায়দাই নেই। ফায়দা আছে কি? ফায়দা নেই। একটা বাদ দিয়ে আরেকটা আসবে, তো কী ফায়দা হলো? তো যদি এমন হয় যে না, ওখানে আরও খারাপ হবে, পুরা ভালো কিছু আসবে না, তো টোটালি সেখানে যাওয়া যাবে না। কিছু না, আপনি মরলে শহীদ, বাঁচলে গাজী, বাস। কোনো আপনি হিসাব শেষ করার দরকার নেই। তো এখানে কিছু জায়গা আছে যে যদি আপনি দেখেন যে কোন অবস্থায় কি করবেন, কি সিদ্ধান্ত হবে, বসতে হবে, যারা আল হাল্লে ওয়াল আকদে, যারা বুঝুমান, তারা সবাই রাস্তায় নেমে যাবেন, কি হবে না হবে কুछ বুঝে নেই। এই যে এটারও একটা নিয়ম আছে, আপনি যেখানে সেখানে আপনি খাটাবেন তা তো হবে না। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফল কাম। এবং কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সর্বোত্তম জাতি। কেন? মানুষদের জন্য তোমাদেরকে নির্বাচন করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ আদেশ করবে, তানহাউনা আনিল মুনকার, মন্দ থেকে নিষেধ করবে। আমি আমাকেই এখানে এখন মনে করি আমরা কি, তাহলে অন্য কাম, প্রথম আপনি নিজেকে করেন, ভালো কাজের আদেশ নিজেকে করেন। নিজেকে যদি করতে যান তো লাগবে, মানে আর্মি বাহিনী লাগবে নাকি হেলিকপ্টার না কি দিবে লাগবে, কোনো একটা নিষেধ, নিজেকে নিষেধ করেন যে তুমি এটা কেন করছো, বাদ দাও। এরপর আপনি যার উপরে কর্তৃত্ব আপনার চলে, আপনার ছেলেকে, মেয়েকে, এটা আপনার দায়িত্ব, আপনার ওয়াইফকে, আপনার কর্মচারীকে, যে আপনার, তাহলে আমি মনে করছি যে না, বড় করে অনেক করে না, শুরু করেন প্রথম থেকে। এরপর আরেকটা পদ্ধতি হলো, উত্তম পদ্ধতি হলো দাওয়াতের, নবী সুগুনের, যেটা হলো প্রশ্ন উত্তর। ইবনকে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানের সাথেও প্রশ্ন উত্তর করেছেন, ঠিক না? প্রশ্ন উত্তর আল্লাহ তাআলা স্বয়ং নিজে ইবলিসের সাথে প্রশ্ন উত্তর করেছেন। যেমন আল্লাহর বাণী, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي। মানে আমরা অনুবাদটাই পড়ি তাহলে ভালো হবে। যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন আমি মাটির মানুষ সৃষ্টি করব, যখন আমি তাকে সুন্দর সুষমভাবে সৃষ্টি করব এবং তাতে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মানে নত হয়ে যেও। অতঃপর সমস্ত ফেরেশতাই একযোগে সম্মানে নত হলো, কিন্তু ইবলিস সে অহংকার করে করলো এবং অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ বললেন, হে ইবলিস, আমি সহজে যাকে সৃষ্টি করেছি তার সম্মানে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? আল্লাহ তা কি করছেন? প্রশ্ন করছেন। এবার ইবলিস কি বলল? তুমি অহংকার করলে নাকি তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন। সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আল্লাহ বলেন, বের হয়ে যা। ও কারণ তুই অভিশপ্ত, তোর প্রতি আমার এই অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে। সে বলল, হে আমার পালনকর্তা। সেও আল্লাহকে পালন করতে বিশ্বাস করেছে। হ্যাঁ, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন,
একেবারে শেষ দূর পর্যন্ত আমার সময় দিতে হবে, আমার আয়ু বাড়াই দিতে হবে আমাকে। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন তোকে অবকাশ দেওয়া হলো সে সময়ের দিন পর্যন্ত যা যা জানা। সে বলল আপনার ইজ্জতের কসম আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দিব, তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে ছাড়া। তাহলে এই যে বিষয়টা হচ্ছে কি আমাদের, তাহলে আল্লাহ কিন্তু বলছে কেন কি প্রশ্নোত্তর করছে, এটাকে হেওয়ার বলে আরবিতে। এটার মাধ্যমে বিশেষ করে ছেলে মেয়েদের যখন উঠতি বয়স হয়, বাচ্চাদের বয়সন্ধি কাল হয়, জোরপোর দিয়ে মার দিয়ে বা বল প্রয়োগ করে ধমক দিয়ে না, প্রশ্ন উত্তর করা যাচ্ছে, বুঝান কেন কি এইটা হলে তাহলে এটা কী হবে বলো, এরপরে কি হবে। এটা খুবই মানে একটা ভালো যদি করতে পারা যায়। মোনাজারা তথা বিতর্কের মাধ্যমে প্রতিপক্ষকে বোঝানো, ডিবেট করে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে। আপনার ডক্টর জাকির নায়েকের আপনারা দেখেছেন যে যুক্তির মাধ্যমে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিক ফাতি মিনাল মাগরিব ফাবুহিতা আল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আপনি কি সেই লোককে দেখেননি যে পালনকর্তার ব্যাপারে বাদানুবাদ করেছিল, তর্ক করতেছিল ইব্রাহিমের সাথে, এই কারণে যে আল্লাহ সে ব্যক্তিকে রাজ্য দান করেছিলেন। ইব্রাহিম যখন বললেন আমার পালনকর্তা হলেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সে বলল আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিমকে বললো যে আচ্ছা তোমার রবকে? কয় আমার রব ইউহয়ী ওয়া ইউমীত। আমিও তো মারতে পারি, জিন্দা করতে পারি। কেমনে? দুইটা লোককে বলো জেলখানা থেকে দুইটা লোক নিয়ে আসো, একজনের ফাইসালা মৃত্যু দিলে, একজন বললো যে ছেড়ে দিলাম, এই দেখো মেরে ফেললাম, আরেকজনকে ছেড়ে দিলাম, আমি মারতে পারি, জিন্দা করতে পারি। এবার ইব্রাহিম কি করছেন? এবার নিয়ে আসতেছেন যুক্তি কি, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি মিনাল মাগরিব, আল্লাহ পূর্ব থেকে সূর্য ওঠাই, তুমি পশ্চিম থেকে ওঠাই দেখাও। ফাবুহিতা আল্লাযী কাফার, কাফের কি হয়ে গেল? নিশ্চয়ই তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। তখন সে কাফের হতভম্ব হয়ে গেল, আর আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে সরল পথ প্রদর্শন করেন না। তাহলে এই যে একটা তর্কের মাধ্যমে বোঝানো, এটাও নবী রাসূলদের একটা কি দাওয়াতি পদ্ধতি। প্রয়োজনে শক্তি প্রয়োগ জবরদস্তি করা যেমন শরীয়ত সম্মত জিহাদ, পরিচিত অশুদ্ধ জিহাদ নয়। জিহাদও কিন্তু একটা দাওয়াতেরই, আপনি ইসলাম মানবেন না, আবার ইসলামকে আপনি এই দুনিয়া থাকতেও দেবেন না। মানবেন না, ঠিক আছে তুমি তো ধর্ম মানো, আমারটা আমি মানি না, তুমি থাকতেই দেওয়া যাবে না। আপনারা চিন্তা করেন যে উহুদের মতো যুদ্ধ, খন্দকের মতো যুদ্ধ, মক্কার কাফের মুশরিকরা মক্কা থেকে 550 কিলোমিটার গিয়ে মদিনায় হামলা করতে যাচ্ছে। আর কি চায়ে দেখবেন আপনি না, আপনার কিছু করার করবেন, ভাবতে পারেন। তাহলে এই যে প্রয়োজন, তাহলে জিহাদ এখানে আবার বলছি প্রচলিত জিহাদ নয়। তাহলে শরীয়তের জিহাদের আরেকবার নিয়ে আমরা জিহাদ নিয়ে একবার আলোচনা করেছিলাম, আমরা অনেক আগে, মনে হয় কারোর মনে আছে আব্দুল রশিদ ভাই? জিহাদ নিয়ে একবার আলোচনা করেছিলাম না, জিহাদের 13টা স্টেপ, কোথায় যেন করেছিলাম, এবং জিহাদের জন্য শর্ত, জিহাদ কখন ফরজ আইন হয়, কখন ফরজ কিফায়া হয় ইত্যাদি। কারণ জিহাদ নিয়ে আমরা জানি না, জিহাদ মানে মারো কেটো পাস জিহাদ হয়ে গেল। জিহাদ যে একটা শরীয়তি বিষয়, এবং জিহাদের জন্য যে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র দরকার, ক্ষমতা দরকার, পাওয়ার দরকার, আর তো মরে যাবেন, আর তো শেষ জীবন দেখবেন জিহাদ হয়ে গেল। মরে যাওয়ার জন্য তো জিহাদ না, জিহাদ তো বাঁচার জন্যে। আমি একটা শুধু আপনাদের বলি, জিহাদ ইসলাম ও মুসলিমকে প্রতিষ্ঠিত করার জন্যে, শক্তিশালী করার জন্যে। কিন্তু যদি জিহাদ ইসলামকে আরও দুর্বল করে, মুসলিমকে আরও ধ্বংস করে, ওটা ইসলামী জিহাদ নয়। এই একটা মোটা বুদ্ধি মাথায় রাখেন, এই মোটা একটা বুঝ রাখেন।
তা আমরা এখন যা শুনি দেখি তাদের কী হয়েছে, আরও দুর্বল হয়েছে, মরছে না, কি হয়েছে? তাহলে বলছে যে ইসলামী জিহাদ না। তার জন্য ইমানই যে শক্তি বল, তারপরে বাহুবল, পেশি বল, তারপরে আপনার অস্ত্র শস্ত্র প্রস্তুতি কিছুই নেই, আপনি বলে চলো। তাহলে ইসলাম অবশ্যই এটা মরার জন্যে না, মরে যাওয়ার জন্য না। হ্যাঁ, আপনি দিন কায়েম করার জন্য তাওহীদ মানখাত রাসূলকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো তার বীরত্ব জাহিরের জন্যে, কেউ তার বংশের জন্য, তার বিভিন্ন জন্যে। তো রাসূল বলেন যে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যে, উদ্দিন করার জন্যে নিজে জানবে, সেই হলো শহীদ। আমরা এখন রাস্তাঘাটে সব কিছুতেই শহীদ হয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে হবে, তাহলে শরীয়ত সম্মত জেহাদের জন্য যে শর্তগুলি রয়েছে, যেমন ধরেন 13টা স্টেপের আপনার জেহাদের কয়েকটা বলি, আপনার শুরু কয়েকটা বলি। জ্ঞান অর্জন করা একটা জেহাদ, সবচেয়ে বড় জেহাদ, কারণ এর মাধ্যমে আপনি আপনি নিজের সঙ্গে যুদ্ধ করেন, আপনার নফসের সাথে, প্রবৃত্তির সাথে, আপনি আপনার আশেপাশের সাথে। কারণ জ্ঞান না থাকলে আপনি কী করবেন? শয়তান মহাপণ্ডিত, আপনি কিছু জানেন না, তাহলে তো ধ্বংস করো আপনাকে। জ্ঞান অর্জন বিশাল এক যুদ্ধ জেহাদ। আমরা আজকে জ্ঞান অর্জনে কয়দিন, একদিন আসলে 3 দিন আসেন না, আপনারা নিয়মিত আসেন না, একটু শিখলে একটু শিখেন না। আমি বলছিলাম যে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন আপনারা। এবার বলছিলাম আমার যে আপনি এই বুধবার এবং রবিবারকে আপনি মনেই রাখতে পারেন না, তাহলে জেহাদ কি হচ্ছে? আসলে ছোটোখাটো কারণে আমাদের সৌদি আরব ইসলামিক সেন্টারে পোলাপান আসতো শুক্রবার করে, ওস্তাদ একটু, তখন ওই ছিল না, মানে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন ওই ইয়েতে যেতে হয়তো, ক্যাবিনে গিয়ে ফোন দিতে হতো। তাই বললাম যে আজকে তোর এই সময়তেই তোর। পরে আমরা একটা করলাম যে ওই একটা সময় দিলাম দোকানে, আসর থেকে শুরু হয়তো মাগরিবের আগে বা এশার আগে, মানে মাগরিবের আগে না এশার আগে, মানে 40 মিনিট সময় দেওয়া হলো, এটা বাজারঘাট ফোন টোন করার জন্য। বাকি সময় কেউ বেরোতে পারবে না, দরজা বন্ধ। মানে একেবারে একটা একাডেমিক মাদ্রাস সিস্টেমের মতো করে, মানে হাজিরা হবে, হবে সব কিছু, প্রতিদিন প্রত্যেকটা ক্লাসে হাজিরা হবে। এবং ওই ছেলেগুলো আলহামদুলিল্লাহ বা ক থেকে আলিফবা থেকে শুরু করে শিখেছে, আলহামদুলিল্লাহ তাওহীদ সুন্নাহ শিখেছে, ওর আমল করছে। বলছিলাম না যে এক টুকরো বাড়ির জায়গা ছিল, ওইটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। তাহলে মানুষ যখন তাওহীদ সুন্নাহ শিখবে না, ও নিজেই সব কিছু করে না, আমি বলছি এটা। তো 2, আপনি যখন শিখলেন, এটা যেমন জেহাদ, আমল করাটা আরেকটা জেহাদ। আমল করা বিশাল জেহাদ। কিন্তু আপনি তাহাজ্জুদ শিখলেন, তাহাজ্জুদ পড়া খুব সহজ। দান করা শিখলেন, খুব সহজ দান করা মনে করছেন। কোরআন পড়া শিখলেন, কোরআন দৈনিক পড়া খুব সহজ। অনেক বড় জেহাদ এটা। 3 নম্বর, এটাকে অন্যের কাছে দাওয়াত করা, পৌঁছানো, যেটা আপনি শিখেছেন। আর দাওয়াত ইলাই, অন্যকে শেখানো বড় জেহাদ। এর আগে বলছিলাম যে প্রতিদিনই 3টা জেহাদ, প্রতিদিন 3টা জিনিস আমল বাড়াতে বলছিলাম না, 3 জিনিস বাড়াতে হবে। 3 জিনিস বাড়াতে হবে বলছিলাম যে ইলমুন নাফে, উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান, কোরআন সুন্নাহ পুরোটাই উপকারী। কখন? কার মনে আছে? সালাফে সালিহিনদের বুঝে যখন হবে, তাছাড়া এটা উপকারী না। কারণ এই জ্ঞান দিয়ে মানুষকে গুমরাহ করতেছে, পথভ্রষ্ট করছে কোরআন সুন্নাহ দিয়ে। হ্যাঁ, সালাফদের অর্থ হবে না, ওটা উপকারী নয়। এই শর্ত যদি আপনি না মানেন, হবে না। আর এই শর্ত দিবেন, সমস্ত বাতিল একদিকে যাবে, আপনি একদিকে যাবেন। ওরা এক জায়গায় হবে, ছিন্ন ভিন্ন হবে আপনার বিরুদ্ধে, কিন্তু আপনি আপনার জায়গায় থাকবেন। এটা নিয়ম। ওল আমল বিহি, নেক আমল করেন, এটার আমল করেন। অদাওয়াত ইলাই, এবং সেটা দাওয়াত করেন। এই 3টি কিন্তু জেহাদ। 13টা স্টেপের ওলামারা বলছে এটাই সিরিয়ালি 3টা জেহাদ। নাফসের সঙ্গে জেহাদ, আপনার নাফসের সাথে জেহাদ কম বড় না। আমার মন, ও বসে আছে আমার ভিতরে, আমাকে কি করার জন্যে? মিসগাইড করার জন্য, নফসে আম্মারা। এবং প্রতিটি মুহূর্তে যুদ্ধ চলছে ওর সাথে আমার। আপনি যুদ্ধ করে, জেহাদ করে যখন পরাজিত না করতে পারেন, মুমিন যে কোরআন সুন্নাহর লাগাম পরিয়ে দেয় তার নফসের উপরে, যেদিকে ওইদিকে। আর মুনাফিককে, যার নফসে আম্মারা, তার নিজের লাগাম পরে দকে টানে। এবং বেশিরভাগ মানুষ আল্লাহর গোলাম হচ্ছে, নফসের গোলাম হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে বেশি শিরক হয় কি দিয়ে?
নফসের গোলামি দিয়ে। চলতে ফিরতে উঠতে বসতে আপনি আল্লাহ থেকে বাঁধতে আরেকটা করে নিচ্ছেন, মানুষ শিরিক করলেন, সেটা ছোটো না বড়ো বা কীভাবে করলেন এটা হচ্ছে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে এই 4টা জিহাদ যদি আমাদের ভিতরে এখন শুরু করি, তারপরে পরেরগুলি আসতেছি, পরেরগুলি তা আপনি এই 4টা দিয়ে কী করতে বসে পারেন। এরপরে যে জিহাদ কয়টা গেল, 5টা গেল না? ইলম অর্জন করা, আমল করা, দাওয়াত করা, নাফসের সাথে জিহাদ করা, শয়তানের সঙ্গে জিহাদ আছেন, শয়তানের সঙ্গে জিহাদ মারাত্মক জিহাদ। ও সর্বক্ষণ আপনাকে বিজয় করার চেষ্টা করতেছে, আপনাকে অসহসা দিচ্ছে। ইসলাম যে জিহাদের কথা বলছে, এই জিহাদের ইয়া কি এখন বর্তমানে রহিত হয়েছে? না, কেন রহিত হবে? অবশ্যই কিয়ামত পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আছে, তার শর্ত আছে, শারায়েত আছে। শর্ত আপনার থাকতে হবে, আপনি এমনি চলে যাবেন, বুক পেতে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিহাদ ফরজ হলো 2য় হিজরিতে, তাই না? তার আগ পর্যন্ত কী করলেন আপনি? তার আগ পর্যন্ত তৈরি হলো ইমানি শক্তি তৈরি হলো, বাহুবল তৈরি হলো, এদের প্রস্তুতি নেওয়া হলো, প্রশিক্ষণ দেওয়া হলো। আজকে পড়াচ্ছিলাম বন্ধুদেরকে খাইবারের যুদ্ধ। মারহাব ইহুদি একজন, মারহাব খাইবারের সবচেয়ে যে দুর্গ, যেটা মানে খুব 1 নম্বর দুর্গ ছিল, সেটার মালিক ছিল। তাকে ধরা হতো একাই 1000 সমান। সে এত বড় বীরবৃত্ত ছিল যে 1000 যোদ্ধাকে সে পরাজিত করত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পতাকা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাচ্ছেন, কয় আল্লাহ রিসলিক, দাঁড়াও। ওই যে হাদিস শুনেছিলাম, ফালা ইয়াহদিকাল্লাহু রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, একটা যদি মানুষ ইসলাম পায়, হিদায়াত পায় তোমার জন্য, তাহলে ওই লাল উটের চেয়ে উত্তম। তো দাওয়াত দিলেন, মানবে না, তো যুদ্ধ। তো এই মারহাব সামনে এসে খুবই করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মারছে, ওখানেই শেষ। কি তৈরি করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝেন। 1000 সমান যাকে ধরা হতো, তার একটা আঘাতেই শেষ। তাহলে কী ছিল তার ইমানি বল এবং কী ছিল তার বাহুবল। জুলফিকার দিয়ে যুদ্ধ করতেন উনি, এদিকেও কাটতো এদিকেও কাটতো। আপনি হয়তো এই দিকে মারতে পারেন, এদিকে হয়তো শক্তি হবে না, এইদিকে শক্তি হবে, সব দিকে কাটে। তাহলে কী তার বাহুবল ছিল, তার ইমান বল কী ছিল। খালিদ বিন ওয়ালিদের কথা পড়েন, আমর ইবনে আসের, কী বলে, সাদ বিন আবি ওয়াক্কাসের কথা পড়েন, আমর ইবনে মুসান্না, এই যে বিশাল যে তৈরি, কে? রাসূলের হাতে তৈরি করা এরা। তাহলে আপনি মনে করছেন বিজয় কি নোট দিয়ে, ভোট দিয়ে, আর জনসংখ্যা দিয়ে হবে? ওটা ইমান তো হবে, ওটা তো আল্লাহ দিবে বিজয় আপনাকে, আল্লাহ বিজয় দেবে। এখনও কি ফেরেশতা জিবরিল মরে গেছেন? এক জিবরিল পাঠালেই তো বাংলাদেশকে একাই। তো আপনি কেন আপনি করছেন না? আল্লাহর মদত না নিয়ে আপনি এখন বলবেন যে না গণতন্ত্র, অমুকের লিয়াজও করো, ওর সাথে নারী নেতৃত্ব হারামবার, ওরই আঁচলের নিচে ঘুরবা আর ফতোয়া দিবা, এইসব কি? এগুলো তো ধান্দার কথাবার্তা, ইসলামের কথা এগুলো। তো জিহাদের বিষয়টা আমাদের সবচেয়ে দুঃখজনক হলো যে জিহাদ ছিল ইসলাম মুসলিমকে প্রতিষ্ঠিত করার জন্যে, সেই জিহাদকে আমরা ইসলাম মুসলিমকে ধ্বংস করার জন্য ব্যবহার করছি। কত দুঃখজনক। এবং দেখেন যেখানে জিহাদ আরও মুসলিম ধ্বংস হয়ে যাচ্ছে। ফিলিস্তিনে যুদ্ধ চলছে আজকে 65 বছর ধরে, ধ্বংসই হচ্ছে। শরীয়তের জিহাদ হলে কখনোই আপনি পিছু পান, আপনি সামনে আগাতেই থাকবেন, থাকবেন। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يؤتوا الجزية عن يد وهم صاغرون। তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ কিয়ামতের দিন প্রতি ঈমান রাখে না, আল্লাহ তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিজিয়া কর প্রদান করে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা বাসীর। আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায়। এখানে ফিতনা মানে কি? কুফর, শিরিক কুফর থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। এখন আপনি বৃহৎ স্বার্থে শিরক কুফরের সঙ্গে আঘাত করবেন, বৃহৎ স্বার্থে মানে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য। তো কি এটা? কোনোভাবে শিরক কুফরের সঙ্গে আল্লাহ নবী হুদায়বিয়ার সন্ধিতে কাফের মুশরিকদের সঙ্গে সন্ধি করেছেন, আজকে বন্ধের পড়িয়েছি, শিরক কুফরের সাথে করে নাই। পাত্রটা বুঝছেন?
কাফের মুশরিকের সঙ্গে করেছেন কেন? তাওহীদ কায়েমের জন্যে। শিরক কুফরের সাথে করা মানে কি? আপনি ওকে মেনে নিলেন। কাফেরের সাথে আপনি চুক্তি করেন দ্বীনের জন্যে, আপনার স্বার্থ ছেড়ে দিয়ে ওদের স্বার্থ করার জন্যে না, বা ব্যক্তির স্বার্থের জন্য না, দ্বীনের স্বার্থে হতে হবে। দ্বীনের স্বার্থে কখনোই শিরক কুফর বা হারামের সঙ্গে কখনোই আতাত হবে না, কোনোভাবেই না, কোনো কালেই না। আমরা উল্টা বোঝাচ্ছি, রাসূল তো হুদায়বিয়ার সন্ধি করেছিলেন, তো উনি তো ওয়াহির মাধ্যমে করেছেন, আপনি কিসের মাধ্যমে করলেন? উনি তো কাফের মুশরিকের সাথে করেছেন, আপনি তো শিরকের সঙ্গে কুফরের সাথে করছেন। কি গণতন্ত্র কুফর না? আপনি কার সাথে করতেছেন? আমরা পার্থক্যটা বুঝছি না, কারণ আমরা আসলে পার্থক্য করার মতো বললাম না, 2 আর 2 4ই বুঝি না, যোগ বিয়োগ ভাগ গুণ বুঝি না। আমি করি, আমি মাস্টার্স করতেছি ম্যাথের উপরে, এইরকম আহাম্মক। আর তাদের সাথে যুদ্ধ করুন এবং আল্লাহর সমস্ত বিধান প্রতিষ্ঠিত হয়ে যায়, তারপর যদি তারা বিরত হয়ে যায় তবে আল্লাহর আদেশ কার্যকলাপ লক্ষ্য করে। তো এইভাবে এই আয়াতের উপরে ভিত্তি করে এখানে কোনো জিহাদের কোনো ইয়া নাই, কি নাই? কি নাই? প্রচলন, জিহাদের প্রচলন। কারণ এটা তো তারা করছে যে আহলে হাদিসের যারা অস্বীকার করছে। না, আহলে কিতাব, এটা তো ওদের জন্য বলছি। এর মানে কি মক্কার কাফের মুশরিকরা না? মক্কার কাফের মুশরিক তো কাফের মুশরিক মক্কার না, এটা মদিনার কাহিনী না। এখানে তো একটা আয়াত আনছে, আমরা সবাই তো আয়াত নাই কাফেরদের সাথে যুদ্ধ করতে বলছিল না। আর রাসূল তো আহলে কিতাবের সঙ্গে যুদ্ধ করে নাই, করছে তো কাফের মুশরিকদের সাথে। আহলে কিতাবরাও, এখন তো আহলে কিতাব আছে না, ইহুদি খ্রিস্টান আছে না, তো বলবেন যে ওদের সাথে যুদ্ধ করবেন না। যারাই দিন মানবে না, হারাম মানবে না, দিন তাদের সঙ্গে, সে নাম যাই হোক, তার পাসপোর্ট আর যাই হোক, সে বাংলাদেশি হোক আর সৌদি হোক, যেখানে হোক, যে মানবে না সেই তো কাফের, সেই তো মুশরিক। আহলে কিতাবের যারা, কারণ আহলে কিতাবদের তো কিছু ছিল যারা মানতো, কিছু মানে না। তো যুদ্ধ মানে হচ্ছে কি, এখানে তো কিছু আয়াত, নবী রাসূল গুণের দাওয়াতের লক্ষণ ও নিদর্শন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নবী রাসূলের দাওয়াত বা দিচ্ছেন বা কেউ দিচ্ছে, কেমনি বুঝবেন? সবাই তো দাওয়াত দিচ্ছে, তো আপনি বুঝবেন কেমন যে এটা নবী রাসূলদের দাওয়াত, এদের দাওয়াতটা নবী রাসূলের, বা এইটুক নবী রাসূলদের, বাকিটুক নবী রাসূলদের না। আর এইটুক জ্ঞান না থাকলে আপনি তো ঠিকই আছে, বসো, বহুত বহুত ফায়দা হবে, বসে গেলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বহুত বহুত ফায়দা কিসের হবে? ফায়দাটা হইছে না দিয়ে আমাদের, এর বাইরে কোনো ফায়দা নেই আমাদের। দেশে যে আব্দুর রহমান, যে আওয়ামী লীগ আসার আগেই তো হয়েছিল যে সিলেটে যে করছিল, অ্যারেস্ট করছিল আব্দুর রহমান, বাংলা ভাই গুরু। তাদের জিহাদের কি ওদের না, ওরা হলো জঙ্গি না, ওদের ইমানি বল ছিল না, ওদের বাহুবল পেশি বল ছিল না, প্রস্তুত ছিল কিছু না, আবেগ। এটা ওই যে বললাম দিন কায়েমের 7টা দলে একটা দল, লাস্ট বলছি না, জেহাদ কেতাল, হত্যা করলে দিন হয়ে যাবে, ওটাও মাথায় ঢুকছে। এবং শুনুন, আপনাদের একটা তথ্য বলি, এই জিনিসটা মাথায় রাখবেন। আফগানিস্তানে যুদ্ধ শুরু হলো, আফগানিস্তানে ছিল কারা? রাশিয়া। রাশিয়ার সাথে ওকে ভাগাইতে হবে, আসলো কে এদের সাথে? আমেরিকা। যুদ্ধ জেহাদ চলছে সারা পৃথিবীতে, উৎসাহী যুবকরা বা আলেমরা বা যেই যেখান থেকে পারছে জেহাদের ডাক দিয়েছে। মুসলিমরা অংশগ্রহণ করে। আমেরিকা পাসপোর্টও লাগে না এখানে যাইতে, কিছু লাগে না, গেছে সবাই। ওখানে গিয়ে ওদেরকে যুদ্ধ করাইছে, ওদেরকে বম বানা শিখাইছে। এরা কিন্তু সবাই বোমা টোমা বানাতে পারে, যারা ওইখানে আফগানিস্তানে গেছে। রাশিয়া চলে গেল, জয় হলো কাদের? আফগানিস্তানের। হিকমাতিয়ার আর রাব্বানি দুইজনে লেগে গেল, আবার ইসলামী রাষ্ট্র হয়ে গেল। আমেরিকা তো গেল গা, শুরু করলো কি টানাটানি, হাঁচড়াহাঁচি। প্রথম মনে হয় আসলো হিকমাতিয়ার নাকি, রাব্বানি কার দেয় না পাওয়ার। সারা বিশ্ব ধরে ওদেরকে বসে, বাদশাহ ফাহাদ তখন ছিলেন, আমার জানার মতো 2-3 বার কাবা ঘরের পাশে বসিয়ে ওদেরকে চুক্তি করে, দেখো অনেক 9 বছরে অনেক সম্পদ, অনেক মানুষ, অনেক রূহ, অনেক আত্মা গেছে, এটা করোনা, মিলেমিশে তোমরা এই দেশ চালাও। চললো এই কাড়াকাড়িতে তালেবান বলো যে এই বেটারা তো
কাড়াকাড়ি করছে, এদেরকে ভাগাও। তালেবান এদের পরেই করলো, একজন দাঁড়িয়ে গেল। হ্যাঁ দাঁড়ায় গেল। আর তৃতীয় দল চলে আসলো। তালেবান যখন আসলো তখন তো আবার আমেরিকা চলে আসলো, তালেবানের বিরুদ্ধে দাঁড়ায় গেল। চললো, আবার চললো, কত বছর চললো বলেন আপনারা। পরে এই যে শেষমেশ আবার কি তালেবানকে দিয়ে ওরা চলে গেল। আমেরিকা তখনই যাবে যখন নিশ্চিত হবে এই দেশে তাওহীদ সুন্নাহ আসবে না, অরিজিনাল দিন আসবে না, তখনই সে যাবে, মনে রাখবেন। ইংরেজরা, আপনারা জানেন যে ইংরেজদের রাজ্যে সূর্য ডুবতো এবং উঠতো, বলতেন একটা কথা। কোনো দেশ ছেড়ে গেছে যে দেশের মানে ওই দেশের ক্ষমতা তাদেরকে দেখেছে, যে ওরা নিশ্চিত হয়েছে যে এরা আর কোনোদিন এই দেশে ইসলাম আসবে না কোনোদিন। বাংলাদেশে ছিল না, ইন্ডিয়া ছিল না, দিয়ে গেছে না ওরা, পাকিস্তানে বহু দেশ তো দিয়ে গেছে। দাদাজি আসার পরে এই ব্যবস্থা। তো ওরা জানে, কারণ ওরা জানে এটা ভালো করে যে তাওহীদ সুন্নাহ যাদের ভিতরে আছে এরাই। এবং পৃথিবী জুড়ে এই গ্রুপটাকে বিচ্ছিন্ন করার জন্যে ঘরের এবং বাইরের ইহুদিরা বিশেষ করে চলতেছে। মিশরে 3টা উপনিবেশিক ঢুকছে মিশরে, আপনার ইংরেজদের, তারপরে এদের ফ্রান্সদের, তারপরে অস্ট্রেলিয়ার, 3জনই আসছে। সব কিছু তছনছ করছে, কিন্তু একটা মাজার ভাঙে নাই, কোনো শিরকের কোনো জায়গায় কবর টবর কিছু ভাঙে নাই। আজকে ফিলিস্তিনে যেটা হয় হামাস সব মিলে, ওখানে সালাফিদেরকে 1 নম্বর টার্গেট। একটা হাদিস আছে যে সাহায্যপ্রাপ্ত দল যারা হকের প্রতিষ্ঠিত থাকবে এদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তাইয়াতি আমরুল্লাহ। কোনো বর্ণায়, বিশুদ্ধ বর্ণায় শেখ আলবানী সাহেব বলছেন যেটা ফিলিস্তিনের কথা বলা হয়েছে। এই জন্য মরিয়া ওরা ওই জন্য ফিলিস্তিন দখল করতেছে, ওরা ওই জন্য ওখানে ওরা বাড়িঘর করছে, ওখানে ইসরায়েল আমেরিকা ওখানে এই ইহুদিদেরকে বসাইছে। আর এই যে হামাস বানিয়ে আর ইরান বানিয়ে করতেছে, ইরান প্রতিষ্ঠা করছে, এরপর ইরাক হলো, এরপরে সিরিয়া হলো, ওদিকে তো হিজবুল্লাহ আপনার কোনটা করে রাখছে, লেবানন, এরপরে এখন টার্গেট হলো সৌদি। বলছে না ওদেরকে, ওদের সলমান কাসিম বলছে না বিজয় করে আবু বকর ওমরের কবর ভাঙবো আর আয়েশাকে উঠিয়ে দৌড়া মারবো ব্যভিচারী নারী। তখন কই আপনাদের হুজুরদের, মোল্লাদের এইসব দিন কায়েমের রাষ্ট্র ক্ষমতা দখলের কে কাউরি তো কোনোদিন একটা মুখ খুলে নাই। এখন শিয়ারা তো মুসলিম দেশ হিসাবে পরিচিত সারা বিশ্বের কাছে। মধ্যখানে তো একবার ইতি করছিল, পরে চাপ সৃষ্টি হয়েছে সারা থেকে, ওরা তো মুসলিম, কেন হজ করতে দেওয়া হবে না? আচ্ছা, কি হজ করে? হজ করে নাকি শিরিক করে, কুফরি করে, বেদাত করে ঘরে ঘুরে যায় এবং মুসলমান আমাদের ডিস্টার্ব করে? আপনারা জানেন আমি সে বছর হজে ছিলাম, কোন সালে এটা, এই শিয়ারা যে হত্যা করলো এদের হাজিদেরকে মারলো, যে আমাদের সাথে একটা ছেলে ছিল 20-21 বছর বয়স হবে, নামটা কি এই মুহূর্তে মনে নেই, বাড়ি টাঙ্গাইল ছেলেটার, কি নামটা যে, ওকে ধরে শিয়ারা ওর এহরামের 2টা কাপড় পুরা খুলে ফেলে তার বুকের মধ্যে চিপে তাকে মারতে চাইছিল। পাতলা সাতলা, এই যে আমাদের এর মতো, আব্দুর রাকিবের মতো, এই বয়স একটু বেশি, একটু হালকা দাঁড়িয়ে হতে আসছে। ও করছে কি ওই মুহূর্তে, ওই অবস্থায় ল্যাংটা পুরো ওই তাঁবুর উপরে উঠে গেছে। মিনার ঘটনা কত সালে ছিল এটা, আমি তো ভুলে গেছি সালটা, সাল আমার বসে মন থাকে না। মিনাতে কেন আপনারা জানেন না, একবার হাজিদেরকে ওরা যে মারছিল ওরা। কোন মৌলানা